শরীফ পড়া হয় পূর্ণ 1 বছর পর্যন্ত এই জায়গাত আল্লাহ গজব থেকে হেফাজত করে। এই জায়গাত আল্লাহ খয়র বরকত নাজিল করে, দিলর মকসুদের আল্লাহ পুরা করে দেয়, দিলর হাজতরে পুরা করে দেন। এর লাগে আগর জমানাত মিলাদ শরীফর চল বেশি আছে। আজ ভালকো আমরা শিক্ষিত হল বেশি হল হয়ে গেছি। এর লাগে কোন যে ইটা ঠিক নাই হিতা ঠিক নাই। আমি যদি কতবিল মাতি আপনারা সামনে আমরা এটা যেতটা করছি হল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত করিয়া দেওয়া হয়। তোমার মিনা আলিম হল ভর্তি ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নসব নামাজ শরীফ পড়া হইল, মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খানো আওয়াজ আইল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কইলা যে আমরা যে আমারে কিছু মানুষ মাতামাতি করে রাখি মক্কা শরীফ থেকে এই কত কি জাত আমরা এক জায়গা থেকে আর জায়গা গেলে কিছু মাতামাতি করে নানি বলা আর কি। আল্লাহ রাসূলের খানো আইল যে কিছু এহানো তোর বাসায় কথা বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফ উঠলা, সকলটা জমাইয়া মিম্বর শরীফ উঠিয়া কইলা কওছে আমি খেয়ে বলে আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যে তান যে পড়লা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আস্তা একেবারে নসব নওয়া বয়ান ফরমাইছে যে আমি অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক। এর লাগি একটা মিলাদ শরীফ আমরা পড়ি। আমরা বইয়া দাঁড়াইয়া খুতবুল শের আসার হল পড়লাম। রাসূলুল্লাহর সাইজন জিয়া আসলা সাহির আসলা ইমাম রাহমান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর লাগি মিম্বর আগলা বানাইয়া দেওয়া হইছে। এই মিম্বর বানাইয়া দেওয়া হইছিল যে ও মিম্বর উবাইয়া রাসূলুল্লাহ আর দোয়া ফরমাইতা যে আল্লাহ তুমি মিম্বরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি রাসূলুল্লাহ দোয়া ফরমাইতা যে এই যে আমার প্রশংসা কররা এনর মুখর মাঝে এনর জেহনর মাঝে আর তুমি বরকত নায়ত করো। এর লাগি তাইন যেটা শের হল করতে দাম্মাল ইলাহু ইসমাল লিন-নাবিয়্যি লিইসমিহি إذ قال في الخمس المؤذن واشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওটা বয়ান করতে রাসূলুল্লাহ তারিফ তো এটা ওটা আশার হল ফল। মিলাদ শরীফ বড় জবর বরকতর জিনিস। যারা অন্তরের মাঝে মহব্বত আছে এরা মিলাদ শরীফকে খুব পছন্দ করে। কেউ যদি পড়ে না এটা কোনো ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, কিন্তু আমরা যারা পড়ি এরার মাঝে এক মহব্বত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত নায়াত করুক। আমিন। আমার সানাবাই প্রত্যেক বছর মিলাদ শরীফ পড়ায়, সেখানে এই মিলাদ শরীফের লাগে খরচ করলে তান কমেনি না বাড়ে লাগে না, জিকা করলে একটু জানা যায়। আলহামদুলিল্লাহ এটা দলিলর কথা। মিলাদ শরীফ পড়াইলে কোনো বেলা করে দি জানার লাগি যে জায়গাত মিলাদ শরীফ ইমাম ইবনে হাজার আসকালানি খেয়ে জানেননি হানফি মাযহাবের সবচেয়ে বড় যিনি বুখারী শরীফের সরা লেখছেন। আমি তো ইলিম নাই আমার, আমরার মাঝে সবচেয়ে বড় মমান আছে কানুল ইসলাম সাহেব। এর লাগি তাই কইতে পারবা, আমি গইলত কথা কইয়ার না। এর লাগি তাই কইরা যে জায়গাত মিলাদ শরীফ হয় এক জায়গাত এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল বরকত দেউকা। আমার সানাবের মালা ওলাদের মাঝে বরকত দেউকা আর তান দেয়া তৌফিক দেউকা। আমরা হামেশা এই মিলাদ শরীফ এগুলো হলে উবড়ুকা কোনো অসুবিধা নাই। ঈদেশও কিছু বোর্ড ধরা বইতে হইতে অসুবিধা, আমরা মাঝে মাঝে মসজিদও পড়ি আর কি। তো এটারে কোনো এহানত কেউ করেন না যে কেউ যদি এহানত করে তার লগে আমরা শরীর নাই পড়ি নাই, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা বড় বরকতর জিনিস, বুজুর্গানের দিন হলে পড়ছে। ইমাম জালালউদ্দিন সৈয়দীর মতো মানুষের মিলাদ শরীফ পড়ছে। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রহমান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ইমাম সাহাবী তাহল মুহাদ্দিসিন হলে ওটা মিলাদ শরীফ পড়ছে। তো আল্লাহর আমরা এই মিলাদ শরীফে কবুল করুকা। বাক্কা কতদিনে কিছু লম্বা পড়াশোনা হয়েছে, শুক্রিয়া আল্লাহর দরবার আল্লাহ কবুল করুকা হোকা হয় আল্লাহুম্মা। আমার থেকে বালা আমরা সকল থেকে বালা আমরা মাওলানা নুরুল ইসলাম সাহেব তাই দোয়া করলে আল্লাহ দিলে কবুল দোয়ার হকদার হাবিচ্ছা হাবিচ্ছা করবা ইনশাআল্লাহ। আমি যে কথাবার্তাগুলো কইছেন ও যে আজকে বর্তমান সময়ে আমরা যে আজ সকল ফল হইল আজকে যে মিলাদ পড়ছি দিল ভরি গেছে, তসল্লি পাইছি হোক আলহামদুলিল্লাহ। আর একটা কথা আমার মনে হইল মিলাদ শরীফের বিরুদ্ধে অনেক কথাবার্তা আমরা শুনি। আপনারা বিবেকের কাছে আমার কিছু প্রশ্ন। আমরা কোরআনে কারীম থেকে কিছু তিলাওয়াত করছি, বালাহাম করছি নানি? হ্যাঁ, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তান বাবার নাম, তান দাদার নাম কইতে 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 গিয়া তান বাপকে দাদাকে দাদাকে পড়তে 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 গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে আসলা, একজন ইসাক আলাইহিস সালাম আর একজন হইলা ইসমাইল আলাইহিস সালাম। তো কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী ইসমাইল আলাইহিস সালামের বংশধর হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাওরাতের বর্ণনা অনুযায়ী
ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম ইসহাক, আর কোরআনের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম হইল ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে শুধু একজন নবী, তার নাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে 70,000 আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ পাকে প্রেরণ করছেন। কিন্তু কিয়ামতের ময়দানও আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আইছেন, সেও হাসরের ময়দান আল্লাহ কায়েম করিলকা কষ্ট ইখান হইবার তৌফিক খেউর নাই, খে হইবা একমাত্র খার সাহস থাকবো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন একটা কথা আল্লাহ পাকে কোরআনে কারীমের মাঝে কইছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাকে আপনার এত বেশি দিবা যে আপনি রাজি হয়ে যাবা, খুশি হয়ে যাবা। আপনার এত বেশি দিবা যে আপনি খুশি হয়ে যাবা। আচ্ছা খৌকা চাইন হাসরের ময়দান আল্লাহ পাকে বিচার করবা করিয়া একদাগেই মানুষে দুজখ আর একদাগেই মানুষে ব্যস্ত দিলাইবা। তা আল্লাহ রসুলরেও তার সাহাবি তার উম্মত সকল সহ ব্যস্ত দিলাইবা, আর তার মার বাবারে দুজখ দিলাইবা। আল্লাহ রসুল খুশি হইবাই না বেজার হইবা? হ্যাঁ, তেও যে কিছু আমরা ইয়ং হইন তেও যে ইন্টারনেটও তারা পথভ্রষ্ট একদাগে করুন আর কইন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা দুজকি হোকা নাউজুবিল্লাহ।